মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে এবং তাকে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ রেখে বাংলাদেশ ভারত সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে দিল্লি। এমন অভিযোগ এখন শুধু বাংলাদেশে নয়, ভারতের ভেতরেও জোরালো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণহত্যার নির্দেশের অভিযোগে দণ্ডিত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং অভিযোগ রয়েছে সেখান থেকে নিয়মিতভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরির নির্দেশনা দিচ্ছেন। বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক মহলের দাবি, ভারতে বসে শেখ হাসিনা নিজের দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে সহিংসতা ও বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন। তার দেওয়া একাধিক নির্দেশনা ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বাংলাদেশে সরাসরি অস্থিরতা বাড়াচ্ছে। এ অবস্থায় একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে কার্যত রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখাকে ঢাকার পক্ষ থেকে স্পষ্ট হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ইস্যুতে ভারতের ভেতরেও প্রশ্ন উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটির প্রকাশ্যে আপত্তি জানিয়ে বলেছে, ভারতের ভূখণ্ডকে শেখ হাসিনার রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, শেখ হাসিনার কর্মকাণ্ডই বাংলাদেশ ভারত সম্পর্ককে তলানিতে নামিয়ে এনেছে। তবুও বাস্তবে মোদী সরকার সেই সতর্কতা উপেক্ষা করছে বলেই অভিযোগ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই আপত্তি ও উদ্বেগের মধ্যেই দিল্লির একটি সেফ হাউসে বসে শেখ হাসিনা ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে মেইল সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে আবারও উস্কানিমূলক বক্তব্য দেন। এতে স্পষ্ট প্রশ্ন উঠেছে, ভারতের নীতি নির্ধারক মহলের আপত্তি সত্ত্বেও তাকে কেন প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা এর ব্যক্তিগত ও রাজনৈতিক ঘনিষ্ঠতা দুই দেশের সম্পর্কে বড় প্রভাব ফেলেছে। ক্ষমতায় থাকাকালে হাসিনা ভারতের নিরাপত্তা, ট্রানজিট ও উত্তর পূর্বাঞ্চল সংক্রান্ত স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, সেই রাজনৈতিক ঋণ শোধ করতেই মোদী সরকার এখন গোটা বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়া জেনেও হাসিনাকে ছাড় দিচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তের মূল্য ক্রমেই বাড়ছে। তিস্তা চুক্তি, সীমান্তে BSF-এর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা, শিলিগুড়ি করিডোর ঘিরে উস্কানিমূলক বক্তব্য, সবকিছুর সঙ্গে এখন যোগ হয়েছে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে আশ্রয় ও বক্তব্যের সুযোগ দেওয়া। ফলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির দূরত্ব দ্রুত বাড়ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণে না আনলে এবং তার রাজনৈতিক তৎপরতা বন্ধ না করলে ভারতের পররাষ্ট্রনীতি বড় ধাক্কা খাবে। একটি দেশের জনগণের অনুভূতি উপেক্ষা করে একজন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত রাজনীতিককে রক্ষা করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত দিল্লির জন্যই কৌশলগত বিপর্যয় ডেকে আনতে পারে।